হ্যালো সবাইকে, গুড ইভিনিং। আশা করছি সবাই জানো আজকে আমি লাইভে আসতে বলেছিলাম। লেসন 6 ক্লাস 10 এর সি ফিগারটা আজকে পড়াবো। আজকে শুধুমাত্র টেক্সটটাই পড়াবো, কারণ কোশ্চেন অ্যান্সার করানোর মতন হয়তো সময় হবে না। আর এমনিতেই আমি সন্ধ্যেবেলা আসি, কিন্তু যেহেতু টেক্সট পড়াবো বলেছি, এজন্য একটু সময় না হলে টেক্সটটা কমপ্লিট করা যায় না। তো মিনিমাম আমাকে 2 থেকে 3টে ডেট দিতে হবে যদি আমি ক্লাস 3 থেকে ক্লাস আপ টু ক্লাস 10 পর্যন্ত টেক্সটগুলো পড়াই। তো এই জন্য আজকে প্রথম লাইভ ক্লাস টেক্সটের ওপর, যেটা আমি ক্লাস 10 এর করাচ্ছি প্রথম ক্লাস, সেটা হচ্ছে সি ফিগার। অলরেডি আমি মেনশন করে দিয়েছি যে সি ফিগারের উপরে ক্লাসটা হচ্ছে, এবং মানে শুধুমাত্র আজকে কিন্তু করাবো টেক্সট, শুধু টেক্সটটাই শুধুমাত্র আজকে পড়াবো। আচ্ছা চলো শুরু করি, কারণ অনেকটাই দেরি হয়েছে, 9টা বেজে গেছে অলরেডি। তো চলো, লেসন 6 সি ফিগার। কার লেখা? জন ম্যাসফিল্ডের লেখা। এবারে জন ম্যাসফিল্ডের কিন্তু পুরো নামটা তোমাদেরকে জানতে হবে। জন ম্যাসফিল্ডের পুরো নাম কিন্তু দেখো উপরে লেখা আছে। আমি যে ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটা কিন্তু পরে যারা দেখবে তারা কিন্তু লাইন টু লাইন আমি প্রত্যেকটা বেঙ্গলি মিনিং বলে দেবো। তোমরা বইটা সামনে রেখে লাইনগুলো দেখে বুঝবে। আশা করছি তোমাদের লাইনগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, জন ম্যাসফিল্ডের লেখা। জন ম্যাসফিল্ডের পুরো নাম কি? জন এডওয়ার্ড ম্যাসফিল্ড। এটা কিন্তু জানতে হবে। শুধুমাত্র জন ম্যাসফিল্ড না, হয়তো তোমাকে এমসিকিউ টাইপ কোশ্চেন দিতেই পারে যে জন ম্যাসফিল্ড আর জন এডওয়ার্ড ম্যাসফিল্ড এরকম থাকতেই পারে। জন ম্যাসফিল্ডের ওইটা না দিয়ে জন এডওয়ার্ড ম্যাসফিল্ড বা সামথিং এটা অন্য নাম দিল, কিন্তু তোমাকে জানতে হবে যে জন ম্যাসফিল্ডের পুরো নামটা কি। জন ম্যাসফিল্ডের পুরো নাম হচ্ছে জন এডওয়ার্ড ম্যাসফিল্ড। আমি প্রথমে আসি দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট কি আছে। জন এডওয়ার্ড ম্যাসফিল্ড 1878 টু 1967, মানে তার টাইম পিরিয়ডটা কত টাইম? 1878 টু 1967। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। তিনি একজন ইংলিশ পোয়েট ছিলেন। ইংলিশ মানে ইংরেজ কবি। পোয়েট বলেছে তার কারণ হচ্ছে এটাই, কারণ তিনি কবিতা, এটা কবিতাটা লিখেছেন। তাহলে আমরা যারা কবিতা লেখে তাদেরকে আমরা বলি কি? পোয়েট। আর যারা গল্প বা প্যাসেজ লেখে তাদেরকে আমরা বলি কি? অথার, রাইট? যেহেতু এটা একটা কবিতা, সেই হিসেবে ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, তিনি একজন ইংরেজ কবি। রাইটার, লেখক, তিনি কিন্তু গদ্যও লেখেন, মানে প্যাসেজ টাইপেরও তিনি লেখেন। অ্যান্ড পোয়েট লরেট, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। পোয়েট লরেট মানে কি? পোয়েট লরেট মানে যেসব কবিদেরকে কি করা হয়, দেশ বা রাষ্ট্র থেকে কি করা হয়, পুরস্কৃত করা হয়, মানে পুরস্কার দেওয়া হয়, তাদেরকে বলা হয় কি? পোয়েট লরেট। এবারে যদি বলা হয় পোয়েট লরেটের একটা মানে তোমার এমনি নর্মাল বেঙ্গলি কি হবে, যে রাষ্ট্র কর্তৃক পুরস্কৃত কবি, রাষ্ট্র থেকে যে কবিকে পুরস্কৃত করা হয় তাকে বলা হয় পোয়েট লরেট। অফ দ্য ইউনাইটেড কিংডম, তাহলে তার কান্ট্রির নাম কি? ইউনাইটেড কিংডম। ফ্রম 1930 টিল হিজ ডেথ, তার টাইম পিরিয়ডটা ছিল 1930 থেকে টিল হিজ ডেথ, মানে তার মৃত্যুর আগে পর্যন্ত তার সময় পিরিয়ডটা চলছিল 1930 থেকে টিল হিজ ডেথ। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথার অফ দ্য চিলড্রেন্স নোবেল। তাকে কি করা হয়? চিলড্রেন মানে শিশুদের, নোবেল মানে উপন্যাসের ক্ষেত্র মনে রাখা হয়। দ্য মিডনাইট ফক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস, কি দুটো নাম? দ্য মিডনাইট ফক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। নেক্সট লাইন, the poem speaks of the excitement the poet feels at the anticipation of his sea voice. The poem speaks, poem মানে এই কবিতাটি, the poem লেখা আছে মিন্স এই কবিতাটাকে মেনশন করা হয়েছে। স্পিক্স মানে বলছে, of the excitement, excitement মানে কি? মানে মানুষের মধ্যে যে থাকে না এক্সাইটমেন্ট, মানে উত্তেজনা, এটাকে বলে এক্সাইটমেন্ট। the poet মানে কবি, ফিলস মানে অনুভব করছেন, অ্যাট দ্য অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন মিন্স প্রত্যাশা, মানে আশা করা, যেটা হচ্ছে এখনো ঘটেনি, ঘটবে, সেই ঘটনার উপর ডিপেন্ড করে যখন কোনো মানুষ কোনো কিছু আশা করে, দ্যাট ইজ অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশনসের বেঙ্গলি মিনিং হচ্ছে প্রত্যাশা। অফ আর সি ভয়েস, সি ভয়েস মিন্স সমুদ্র যাত্রা, মানে এই কবিতাতে এটাই দেওয়া আছে যে কবি সমুদ্র যাত্রা থেকে অনেক কিছু প্রত্যাশা করে আছেন, যেটা তিনি সমুদ্র যাত্রা থেকে কি করবেন? পাবেন। সেটা হচ্ছে এই সি ফিগারের মেন থিম।
The passionate description of the seascape reveals the eternal desire of man to seek the splendor of nature. The passionate description of the seascape, সমুদ্রের যে দৃশ্য, the passionate মানে যখন কোনো মানুষ কোনো জিনিস সম্বন্ধে কি থাকে, প্যাশনেট মানে তার মধ্যে খুবই তার আকাঙ্ক্ষা থাকে, দ্যাট ইজ প্যাশনেট। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ, সিস্কেপ সি মানে সমুদ্র, স্কেপ মানে দৃশ্য, সমুদ্রের যে দৃশ্য, রেবেলস মিনস তিনি কি করতে চাইছেন, বর্ণনা করতে চাইছেন দ্য ইটার্নাল ডিজায়ার, মানে ইটার্নাল মানে তার চিরন্তন, ডিজায়ার মিনস ইচ্ছা, অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, মানে এই দৃশ্য মানুষে কি করবে, তার ইচ্ছেটা প্রকাশ করছেন যে তিনি সমুদ্র যাত্রায় যাবেন এবং সেটা তার কি আকাঙ্ক্ষা, তিনি অনেক দিন থেকে তিনি চান যে সমুদ্র যাত্রায় যাবেন। সো দ্যাট ইজ হিজ ডিজায়ার। ওকে, সো দ্যাট ইজ দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। সো যখন তুমি কোন রকম কোনো পোয়েম বা প্যাসেজ পড়া শুরু করবে, অ্যাট ফার্স্ট ইউ শুড রিড দ্য টেক্সট অ্যান্ড দ্য অথার, এটা কিন্তু জানতেই হবে। অনেক সময় আমরা দেখি, যেমন এই কবিতাতে বলছি, সি ফিভারে লেখা আছে জন ম্যাসফিল্ড। সো জন ম্যাসফিল্ড ইজ নট দ্য নেম, সো হি হ্যাজ অ্যানাদার নেম অলসো, দ্য নেম ইজ জন এডওয়ার্ড ম্যাসফিল্ড। ওকে, সো নাও স্টার্ট দ্য পোয়েম। First para. I must go down to the seas again, to the lonely sea and the sky. I must go down. আমি মাস্ট মানে কি, অবশ্যই। I must go down, আমি যেতে চাই, to the seas again, সমুদ্রে যেতে চাই আবার। এখানে কেন বলা হচ্ছে go down, যেহেতু তিনি এখনো সমুদ্রে যাননি, তিনি কি হবে, তিনি সমুদ্রে যাবেন। So that's why that is go down. I must go down, আমি সমুদ্রে যেতে চাই, to the seas again, তিনি সমুদ্রে আবার যেতে চান, to the lonely sea and the sky. Lonely মানে lonely মানে কি, নিঃসঙ্গ, মানে যার কোনো বন্ধু বান্ধব নেই, that is lonely. To the lonely sea মানে নিঃসঙ্গ সমুদ্র, and the sky আকাশের কাছে, মানে তিনি তাহলে কোথায় কোথায় যেতে চান, তিনি যেতে চান হচ্ছে নিঃসঙ্গ সমুদ্র এবং আকাশের কাছে। নেক্সট লাইন, and all I ask is a tall ship and a star to steer her by. And all I ask, and মানে কি, এবং all I ask is a tall ship, মানে আমরা কি একটা বড় জাহাজের অপেক্ষা করছি, to and a star এবং এটি তারার জন্য, to steer her by. steer মানে হচ্ছে এখানে যে কি করে, যে তারা দিক নির্দেশ করে। আমরা বলি না যে আমাদেরকে ধ্রুব তারা দিক নির্দেশ করে, তো এখানে আমরা স্টির মানে আমরা ধ্রুব তারাকে ইন্ডিকেট করতে পারি। সো দ্যাটস ওয়াই দ্যাট স্টির মিনস যে তারার মাধ্যমে আমরা কি করি, দিক নির্দেশ করি। সো দ্যাট ইজ স্টির। তুষার বলছে গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। and sorry and a stars to steer her by, তাহলে তার শুধু একটি বড় জাহাজ আর পথ দেখানোর জন্য কি দরকার, একটি তারা দরকার। Next line, and the wheels kick and the wind song and the white sail sacking. And the wheels kick, wheel মানে কি, চাকা, kicks মানে কি, আমরা বেসিক্যালি কিক মানে জানি কি কাউকে লাথি মারা, দ্যাট ইজ মিনিং অফ কিক, কিন্তু এখানে হুইলস কিক মানে ধাক্কা দেওয়া। হ্যান্ড দ্য হুইলস কিক, জাহাজের চাকা যে ঘোরে সেটা হচ্ছে ধাক্কার মাধ্যমে চলে। অ্যান্ড দ্য উইন্ড সং মানে হচ্ছে, উইন্ড মানে বাতাস, উইন্ড সং মানে বাতাসের গান। অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং, হোয়াইট মানে সাদা, সেল মানে পাল, মানে জাহাজের যে পাল থাকে, দ্যাট ইজ হোয়াইট সেল সেকিং। মানে এটা যদি আমি পুরো বেঙ্গল মানে করি যে জাহাজের চাকা ঘোরার শব্দ, অ্যান্ড দ্য উইন্ড সং বাতাসের গান, অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং এবং সাদা পাল নড়ার শব্দ তিনি কি করতে চান, ফিল করতে চান, মানে অনুভব করতে চান। নেক্সট লাইন, and a grey mist on the sea's face and a grey dawn breaking. And a grey mist, grey মানে হচ্ছে ধূসর, মিস্ট মানে কি জানি কুয়াশা। and a grey mist on the sea's face, সমুদ্রের উপর কি ধূসর কুয়াশা। and এবং a grey dawn breaking, dawn মানে কি ভোর, and a grey dawn breaking মানে ভোরের আলো ফোটা যে দৃশ্য সেটা কি করে, তাকে আকর্ষণ করে। তাহলে সমুদ্রের তাকে কি কি আকর্ষণ করছে, গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, এই দুটো জিনিস থেকে কি করছে, পোয়েটকে
আকর্ষণ করছে, মানে অ্যাট্রাক্ট করছে। সো ফার্স্ট স্ট্যান্ডা ইজ কমপ্লিট। ফার্স্ট স্ট্যান্ডাতে তাহলে কি হয়েছে, তিনি ইচ্ছে প্রকাশ করেছেন তিনি সমুদ্রে যেতে চান, আর সেখানে তিনি তার মানে অ্যাজ এ গাইড হিসেবে কাকে চাইছেন, একটা টল শিপ, একটা বড় জাহাজকে চাইছেন, আর হচ্ছে মানে পথ দেখানোর জন্য একটা তারাকে চাইছেন। আর এইখানে তিনি কি কি অনুভব করছেন বা অনুভব করতে পারবেন বা চাইছেন, সেটা হচ্ছে কি কি, জাহাজের চাকা ঘোড়ার শব্দ, মানে হুইলস কি, আর হচ্ছে বাতাসের গান যেটা হচ্ছে উইন্ড সং, আর হচ্ছে কি হোয়াইট সেল শেকিং। হোয়াইট মানে সাদা, সেল মানে কি পাল, মানে সাদা পালের যে হচ্ছে দৃশ্য বা তিনি নড়ার শব্দ, সেগুলো তিনি কি করতে চাইছেন, অনুভব করতে চাইছেন। আর যেটা তাকে আকর্ষণ করে, মানে সব থেকে বেশি তিনি আকর্ষিত হয়েছেন বা আকর্ষিত হতে চান যে জিনিসটার উপর, সেটা হচ্ছে কি কি, গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আ গ্রে ডন ব্রেকিং। এই দুটো কিন্তু মনে রাখবে যে কোন দুটো জিনিসের ওপর তার কি করে, তাকে আকর্ষণ করছে। এবারে আসি সেকেন্ড স্ট্যান্ডা। I must go down to the seas again for the call of the running tide. I must go down, আমি অবশ্যই যাব, the seas again, আবার সমুদ্রে, for the call of the running tide. রানিং টাইডের মানেটা জানতে হবে। রানিং টাইড মানে জোয়ার, টাইট মানে কি, আমরা বলি ঢেউ মানে টাইট, তো রানিং টাইড মানে জোয়ার এখানে বোঝানো হয়েছে। তো মনে রাখবে যেগুলো বলে দিচ্ছি স্পেসিফিকলি, সেই কিন্তু বেঙ্গলি মিনিং গুলো মনে রাখবে। রানিং টাইড মিনস জোয়ার। Again repeat the line. I must go down to the seas again. আর জোয়ারের ডাকে আমি কি করব, আবার সমুদ্রে যাব, for the call of the running, মানে জোয়ারের ডাকে তিনি আবার সমুদ্রে যেতে চান। নেক্সট লাইন, is a wild call and a clear call that may not be denied. is a wild call. wild means, আমরা wild মানে কি জানি, বন্য, আমরা জানি wild মানে হচ্ছে বন্য। এখানে wild মানে হচ্ছে আমরা স্ট্রং বা শক্তিশালী, কল মানে ডাক, মানে সমুদ্রের ডাককে আমরা এখানে ওয়াইল্ড কল মানে শক্তিশালী একটা ডাক হিসেবে মেনশন করতে পারি। এন্ড আ ক্লিয়ার কল, ক্লিয়ার মানে কি স্পষ্ট, ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, ডিনাইড মানে উপেক্ষা করা, এরকম মানে সমুদ্রের যে ডাক সেটা হচ্ছে খুবই স্পষ্ট এবং কি খুবই শক্তিশালী, তো এই ডাক কি করতে পারবো না, আমরা উপেক্ষা করতে পারবো না। এইটা কিন্তু মনে রাখতে হবে যে কোন কোন জিনিসগুলো তিনি ডিনাই করতে পারবেন না। সো দা ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল অফ দা কি বলবো, হ্যাঁ, ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল, সেটাই কি করতে পারবেন না, তিনি ডিনাই করতে পারবেন না। নেক্সট লাইন, and all I ask is a windy day with the white clouds flying. and all I ask is a windy day, তিনি কি করতে চাইছেন, all মানে কি সমস্ত বা সকলকে বোঝায়, and all I is a windy day মানে হচ্ছে একটা বাতাসপূর্ণ দিন, with the white clouds, white মানে সাদা মেঘ বোঝায়, flying মানে কি উড়ে বেড়ানো, এরকম। তাহলে আমি যদি পুরো লাইনটার মিনিং করি তাহলে কি হবে, and all I ask is a windy day with the white clouds flying, তিনি চান এমন একটি দিন যখন কি হবে, বাতাস বইছে আর কি হবে, আকাশে সাদা মেঘ কি হচ্ছে, ভেসে বেড়াচ্ছে। নেক্সট লাইন, and the flying spray, এইটা মনে রাখতে হবে, flying spray মানে কি, flying spray মানে হচ্ছে ঢেউয়ের জল, that is flying spray. and the flying spray and the blown sperm, sperm mean হচ্ছে ফেনা, মানে যখন সমুদ্রে হচ্ছে ঢেউ আসে তখন দেখবে ফেনা হয়, so that is sperm. and the seagulls cry, seagulls মানে এখানে তোমরা সবাই জানো seagull মানে এখানে একটা পাখির কথা বলা হচ্ছে, that is seagull। তাহলে পুরো লাইনটার মানে কি হলো, and the flying spray and the blown swarm and the seagulls crying, ঢেউয়ের জল কি হচ্ছে, ছিটকে পড়ছে, blown swarm মানে ফেনা উঠছে, and the seagulls crying, এবং কি করছে, সিগালের ডাক তিনি কি করছেন, উপভোগ করতে চাইছেন। কিছু কিছু লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি দুটো স্ট্যান্ডার্ড থেকে আরেকবার বলছি কোন লাইনগুলো ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে কে তাকে পথ দেখাবে, দ্যাট ইজ আ স্টার। তারপর হচ্ছে তিনি কি কি অনুভব করছেন, সেটা হচ্ছে কি কি, হুইলস কি, উইন্ড সং আর হোয়াইট সে। আর তাকে কি কি আকর্ষণ করছে, সেটা হচ্ছে কি কি, গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস and grey dawn breaking, that two things are attract the poet.
অ্যান্ড এখান থেকে আর কি কি তাকে তিনি সমুদ্রে যেতে বাধ্য হচ্ছেন কি জন্য, সেটা হচ্ছে কি কি হবে, কল অফ দ্য রানিং টাইম, মানে জোয়ারের ডাকে তিনি সমুদ্রে যেতে বাধ্য হচ্ছেন। আচ্ছা, আমি এখান থেকে কিছু কোশ্চেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো, কারণ এখান থেকে কিছু 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 বইয়ের কোশ্চেন গুলো আমি করিয়ে দেবো, তার সাথে কিছু এক্সট্রা কোশ্চেন যেগুলো শর্ট কোশ্চেন বলো বা 2 থেকে 3 মার্কসের কোশ্চেন আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, তাহলে ফার্স্ট স্ট্যান্জা এন্ড সেকেন্ড স্ট্যান্জা অলরেডি ডান, দেন গো টু দা থার্ড স্ট্যান্জা। I must go down to the seas again to the vagrant gypsy life. I must go down to the seas again. তাহলে দেখো I must go down, I must go down, I must go down 3 times রিপিট হয়েছে। I must go down to the seas again, আমি সমুদ্রে আবার যেতে চাই। To the vagrant gypsy life, gypsy মানে কি, যাযাবর, মানে যাদের হচ্ছে কি বলবো লাইফ তারা কিভাবে লিড করে, তার কোনো রকম কোনো শিডিউল থাকে না, তাদের মধ্যে কোনো বাউন্ডারিজ থাকে না, তাদের লাইফে কোনো এম নেই, তাই যে তারা কি করতে চায়, দ্যাটস মিনস যাযাবর, জিপসি মিনস যাযাবর। তাহলে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্রে যেতে চাই। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, আমি যাযাবরদের মতন কি করতে চাই, জীবনযাপন করতে চাই। To the girls' way and the world's way where the winds like a whetted knife. Whetted means তীক্ষ্ণ। স্পেলিংটা এগেন বলছি, সেকেন্ড লাইনে থার্ড স্ট্যান্ডার্ড সেকেন্ড লাইনে আছে। whetted means WHETTED, whetted means হচ্ছে তীক্ষ্ণ মানে ধারালো, শার্পেন, যেটাকে আমরা বলি শার্পেন নাইফ, সেটাকে আমরা ইংলিশে কি বলি, whetted knife. To the girls' way and the world's way where the winds like a whetted knife. তাহলে এটার মানে কি হবে, টু দ্য গার্লস ওয়ে মানে তিনি যেতে চান সেই পথে যেখানে কি হয়, গার্লস মানে কি, ইয়েস, এই প্রত্যেকটা মানে কিন্তু তোমাদেরকে জানতে হবে। টু দ্য গার্লস ওয়ে, তিনি যেখানে কি হয়, সিগাল, এখানে গাল মানে সিগালের কথা বলা হয়েছে, পাখি সিগালের কথা বলা হয়েছে, এখানে সিগালস কাইন্ড, সেকেন্ড স্ট্যান্ডার্ডে একদম লাস্ট লাইনে লেখা আছে এন্ড দ্য সিগালস কাইন্ড, এখানে সিগাল লেখা নেই, এখানে লেখা আছে গার্লস ওয়ে, যেহেতু দা লিখে দিয়েছে মানে মেনশন করে বলে দিয়েছে সিগালের কথা বলা হয়েছে, দা গার্লস ওয়ে মানে সিগাল পাখির কথা এখানে বলা হয়েছে। এন্ড দ্য হোয়েলস ওয়ে, হোয়েল মানে তো বলতেন তিনি, দ্য হোয়েলস ওয়ে যেখানে তিনি চলে, ওয়ে মানে কি রাস্তা, আমরা বলি না যখন কেউ আমাদেরকে বলে যে তুমি কোথায় আছো, আমরা তখন বলি অন দ্য ওয়ে, আমরা রাস্তায় আছি, দ্যাট মিনস ওয়ে মানে কি রাস্তা, মানে রাস্তাতে, দ্যাট মিনস ওয়ে। ওয়ে আর ওয়ে এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, শুধু এ আর ডাব্লিউ এই দুটোর প্লেসমেন্ট হয়, WAY আর AWAY, সো WAY দ্যাট মিনস রাস্তা বা পথ। তো তিনি সেই পথে যেতে চান, সেটা কোথায় কোথায়, যেখানে হচ্ছে সিগাল আর কি করে তিমি চলে, আর যেখানে কি হয় বাতাস তীক্ষ্ণ ছুরির মতন কি করে চলে, তিনি সেই জায়গাটি করতে চান, যেতে চান। And all I ask is a meridian for a laughing fellow river. ইয়ান মানে হচ্ছে গল্প, YARN, ইয়ান মানে হচ্ছে গল্প, অলরেডি ওয়ার্ড প্রবে দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে ফেলো রোভার মানে হচ্ছে সঙ্গী, যে তোমার কম্পেনিয়নশিপ, দ্যাট মিনস ফেলো রোভার। তাহলে অ্যান্ড অল আই আস্ক ইজ আ মেরি ইয়ান, কি করে তিনি চান কোনো আনন্দময় গল্প, মেরি মানে আনন্দ, বলি না মেরি ক্রিসমাস, তাহলে মেরি হচ্ছে মানে আনন্দ, আনন্দময় গল্প। ফ্রম আ লাফিং মানে কি, হাসি খুশি বা মানে হাসি খুশি এরকম বোঝায় আর কি। ফেলো রিভার, তিনি একজন হাসি খুশি কম্পেনিয়ন মানে সহযাত্রীর কাছ থেকে তিনি কি করতে চান, একটি আনন্দময় গল্প শুনতে চান। আমি কিন্তু প্রত্যেকটার সঙ্গে বলে দিচ্ছি তুমি কিভাবে ওয়ার্ডগুলোকে ম্যাচ করবে। MERRY মেরি মানে হচ্ছে আনন্দ, MARRY ম্যারি মানে হচ্ছে বিয়ে করা, এটাই ডিফারেন্স এ আর ই এর মধ্যে। আচ্ছা, ফেলো বলে না, আমরা বলি তাকে ফলো, ফেলো মানে হচ্ছে কাউকে
তুমি অনুসরণ করছো, মানে তার তুমি তাকে পছন্দ করো, অ্যাজ এ আইডিয়াল হিসেবে ধরো, বা তার কোনো রকম কোনো কিছু তোমার ভালো লাগে, দ্যাট ইজ মিনস ইউ ফলো হিম আইদার হার। আর ফেলো মিনস হচ্ছে যে তোমার কম্পেনিয়নশিপ, দ্যাট মিনস ফেলো। একদম লাস্ট লাইনে, পোয়েমের লাস্ট লাইন, and quiet sleep and a sweet dream when the long tricks over. long trick over, এটা আমি একসাথেই বলছি। লং ট্রিক ওভার মানে হচ্ছে দীর্ঘ যাত্রা। সমুদ্র যাত্রা কিন্তু 1-2 দিনে শেষ হয় না। শর্ট, যেগুলো শর্ট হয়তো রাস্তা, সেগুলো হয়তো শেষ হয় 2 দিনে, কিন্তু মাসের পর মাস একটা সমুদ্র যাত্রা চলে। সেজন্য বলা হয়েছে কি লং ট্রিক্স ওভার। তাহলে এই লাইনটার মানে কি হবে? অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম। কোয়াইট মানে শান্ত, মানে একদম নিরিবিলি। স্লিপ মানে ঘুম, অ্যান্ড আ সুইট ড্রিম, সুইট ড্রিম মানে মিষ্টি একটা স্বপ্ন। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন এই দীর্ঘ সমুদ্র যাত্রা শেষ হবে, তিনি তখন কি চাইছেন? একটা শান্তির ঘুম চাইছেন, আর কি চাইছেন? একটা সুন্দর স্বপ্ন। এটাই হচ্ছে সি ফিভার। সি ফিভারের যে মেন থিম সেটা হচ্ছে এটাই যে কবির মধ্যে একটা ডিজায়ার আছে, বা যে মানে অ্যান্টিসিপেশন সেটা বলতে পারি, সেটা হচ্ছে তিনি সমুদ্র যাত্রা করতে চান, যেখানে থেকে তিনি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চান। তার মধ্যে তিনি কিছু কিছু জিনিস বা কিছু কিছু প্রকৃতির কিছু কিছু জিনিস তিনি খুব পছন্দ করছেন বা ভালোবাসছেন। সমস্ত কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করা হয়ে গেলে তিনি চাইছেন কি? একটা শান্তি ঘুম আর একটা মিষ্টি স্বপ্ন। এটাই হচ্ছে সি ফিভারের মেন থিম। আচ্ছা, মেসেজ যেটা এখানে কবি দিয়েছেন সেটা আমি শর্টে একটা বলে দিচ্ছি। মেসেজ দ্য পোয়েম শোজ লাভ ফর নেচার, তার কবি প্রকৃতির প্রতি যে লাভ তিনি কি করছেন? শো করছেন। ফ্রিডম মানে স্বাধীনতা তিনি দেখাচ্ছেন, অ্যান্ড আ পিসফুল লাইফ, এবং একটা শান্তিপূর্ণ জীবন। এটাই হচ্ছে মেসেজ। এগেন রিপিট দ্য মেসেজ। দ্য পোয়েম শোজ লাভ ফর নেচার, ফ্রিডম অ্যান্ড আ পিসফুল লাইফ, এটা হচ্ছে মেসেজ। আচ্ছা, আর কি কি বলার দরকার এখানে? আচ্ছা, এখানে সি, আমি এখানে সি কে কার কার সাথে তুলনা করছে, মানে কিটা মানে কার সাথে কম্বাইন করে এখানে সি কে কম্পারিজন করা হয়েছে, সেটা হচ্ছে কি কি? সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্রিডম আর একটা অ্যাডভেঞ্চার। ফ্রিডম প্লাস অ্যাডভেঞ্চার মিনস সি, সেটা হচ্ছে এই কবির কবিতা অনুযায়ী আমরা বলতে পারি যে ফ্রিডম প্লাস অ্যাডভেঞ্চার মিনস হচ্ছে সি। আচ্ছা, আর কি কি? ফার্স্ট লাইনে দেখো এখানে লেখা আছে টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। এখানে লোনলি সি বলতে কি বলা হয়েছে? এ কোয়াইট অ্যান্ড ভাস্ট এরিয়া। লোনলি সি মিনস হচ্ছে আ কোয়াইট অ্যান্ড ভাস্ট এরিয়া। আচ্ছা, রানিং টাইড মানে, রানিং টাইড মানে তোমার সবাই জানে, এখানে তো বলে দিলাম রানিং টাইড মানে হচ্ছে জোয়ার। তাহলে রানিং টাইড মানে হবে কি? মুভিং ওয়েভস অফ দ্য সি। মুভিং ওয়েভস মানে চলমান, ওয়েভস মানে ঢেউ, অফ দ্য সি, দ্যাট ইজ রানিং টাইড। আচ্ছা আচ্ছা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। আর স্টার্টস টু স্টির হার বাই, ফার্স্ট প্যারা সেকেন্ড লাইন, আর স্টার্ট টু স্টির হার বাই, এটার মানে হচ্ছে নিডস গাইডেন্স টু সেল দ্য শিপ। কারণ একটি মানে কি বলবো পথ বা দরকার, বা একটা গাইডেন্স দরকার শিপটাকে চালানোর জন্য। শোয়িং ডিরেকশন অ্যান্ড হোপ, শোয়িং মানে দেখানো হচ্ছে বা দেখাচ্ছে কি, ডিরেকশন মানে দিক, অ্যান্ড হোপ মানে কি আশা। Again repeat the line, a start to steer her by. This line explanation is needs guidance to sail the ship, showing direction and hope. This is the explanation of the line to start, a start to steer her by. আচ্ছা, এখান থেকে আর কি বলে দিলাম? হুইটেড, হুইটেড মানে হচ্ছে তীক্ষ্ণ, মানে হুইটেড নাইফ মানে কি? ওয়াইন্ড ইজ ভেরি স্ট্রং অ্যান্ড শার্প, ওয়াইন্ড ইজ ভেরি স্ট্রং অ্যান্ড শার্প লাইক এ নাইফ, দ্যাট মিনস হুইটেড নাইফ। আচ্ছা, যদি বলা হয় জার্নি, হোয়াট ইজ দ্য মিনিং অফ জার্নি? জার্নি মিনস লাইফ। এখানে জার্নি বলতে আমরা লাইফকে ধরবো। সি ফিভারে জার্নি মিনস লাইফ। আচ্ছা,
ওয়ার্ড নেস্ট বা ওয়ার্ড ট্রপ যেগুলো আছে তার বেঙ্গলিটা বলে দিচ্ছি। দেখো প্রথমে লেখা আছে স্টির। স্টির মিনস হচ্ছে দিক নির্দেশ করা। লেখা আছে টু কন্ট্রোল দ্য ডিরেকশন অফ মুভমেন্ট, দ্যাট মিনস স্টির। ফর্ম মিনস হচ্ছে সমুদ্রের ফেনা, দ্যাট ইজ ফোম, মানে ফেনা। ফোম আমরা বলি না সাবানের ফোম, দ্যাট মিনস ফেনা। হুইটেড মিন তীক্ষ্ণ, মিন সার্পেন্ট। নেক্সট ইয়ান, গল্প আমি বলেই দিয়েছি প্রত্যেকটার বেঙ্গলি মিনিং। হোয়াট নেক্সটটা এসছে তাই আমি বলে দিলাম বেঙ্গলিটা। ও ইয়ান মানে হচ্ছে গল্প, মানে টেল, মানে গল্প। টেল, TAIL, টেল, দ্যাট মিনস টেল মানে লেজ। TELL, টেল, টেল মানে হচ্ছে বলা। TALE, টেল, টেল মানে হচ্ছে বলা। Spelling is same, pronunciation also same, but the meaning is different. তো ইয়ান মিনস টেল মানে গল্প। ফেলো রোভার, ফেলো মানে বলে দিয়েছি যে তোমার সাথে কম্পানিয়নশিপে থাকবে, দ্যাট ইজ ফেলো। ফেলো রোভার মিনস অ্যাকম্পানিং সেলার, মানে হচ্ছে ভ্রমণকারী সঙ্গী, দ্যাট ইজ ফেলো রিভার। ট্রিক মানে কি যাত্রা, দ্যাট মিনস জার্নি, যাত্রা। এটাই ছিল সি ফিভারের প্যাসেজের লাইন টু লাইন এক্সপ্লেনেশন অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট লাইনের এক্সপ্লেনেশন তোমাদেরকে বলে দিলাম। নেক্সট লাইভ ক্লাসে এই প্যাসেজ থেকে, বা যদি লাইভ ক্লাস নাও পারি, আমি একটা শর্ট ভিডিও করে তোমাদেরকে এই প্যাসেজ থেকে কিছু ইম্পর্টেন্ট এক্সট্রা কোশ্চেন লিখিয়ে দেবো। সি ফিভারটা আমার খুব ফেভারিট একটা পোয়েম, তো সেই জন্য আজকে প্রথম ক্লাসটাই শুরু করলাম সি ফিভার দিয়ে, ক্লাস 10 সি ফিভার দিয়ে লেসন 6। আমি ক্লাস 10 আগে পোয়েম গুলো সব কমপ্লিট করে দেবো, তারপর প্যাসেজে আসবো। আর আজকে শুধুমাত্র এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। বলেছিলাম সি ফিভারটা করাবো, টেক্সটাই করাবো। অলরেডি যেহেতু আমার বিকেল থেকে অনলাইন ক্লাস ছিল বলে গলাটা খুবই খারাপ অবস্থার জন্য বারবার একটা কাশি হচ্ছে। যাই হোক, আজকে তাই আর টেক্সটের কোশ্চেন আনসার গুলো করাচ্ছি না, কোশ্চেন আনসার গুলো পরের ক্লাসে করিয়ে দেবো। আজকে তাই শুধুমাত্র টেক্সটের থেকে তোমার ওয়ার্ড মিনিং যা যা আছে, যে লাইনগুলো ইম্পর্টেন্ট সে লাইনগুলো বলে দিলাম। আশা করছি তোমরা সবকটা লাইন বুঝতে পেরেছো। পোয়েমটা একটু ভালো করে ফুটিয়ে পড়লেই বুঝতে পারবে পোয়েমটা সোজা। শুধু কিছু কিছু যেগুলো মিনিং জানতে হবে, সেই মিনিং গুলো তোমাদেরকে শুধু খাতায় নোট ডাউন করে রাখবে। যেটা পড়বে সেটা খাতায় নোট ডাউন করো, যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো খাতায় নোট ডাউন করে লিখে রাখো, যাতে পরীক্ষার সময় একবার চোখ বুলালে দেখতে পারো যে এই লাইনগুলো ইম্পর্টেন্ট, এর মিনিংটা হচ্ছে এটা। এটাই হচ্ছে কথা। যাই হোক, চলো আজকের জন্য এইটুকুই। আবার আসবো নেক্সট কোনো লাইভ ক্লাসে। আসবো বলতে আসতে হবে, যেহেতু টেক্সট পড়াবো বলে বলেছি, আসতে আমাকে হবেই। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ক্লাস। সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা ক্লাস 10-এ পড়ছে, যদি চাও সেটা শেয়ার করে দিতে পারো। তো চলো, টাটা, বাই অ্যান্ড গুড নাইট।